এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ওয়ার্কালার সেকেন্ড ডে। আজকেই আমরা যাচ্ছি হচ্ছে পদ্মনাভম স্বামী টেম্পলে। ওখানে একটু সকাল সকালই যাচ্ছি, এটা ভিড়টা একটু কম পাই। তারপরে ওখান থেকে এসে আমরা এই হোটেলটা চেঞ্জ করব, যে নতুন হোটেলটা দেখে এসেছি কালকে, সেখানে যাব। তো চলো আজকে একটু শুরু করে দিনটা, একটু চা টা খাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। ওয়ার্কালার ক্যাফে বা রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক রাত অবধি খোলা থাকে, তার জন্য সকালে একটু দেরি করে ওরা খোলে। তো এখানে এখন একটু কফি খুঁজতে এসেছিলাম, তো ওরা বললে একটু বসতে হবে, তো আমরা বললাম ঠিক আছে। আমরা তো অনেক সকালেই এসেছিলাম, 8টা নাগাদ। এখন আমরা খাচ্ছি এক ধরনের ব্রেড, যার মাঝখানে পুরো ক্রিম ভরা, আর একটুখানি কফি খাচ্ছি। এখানে আর কিছুই অ্যাভেলেবেল ছিল না এত সকালে, আর বেশি কিছু খাবো না, কারণ আমরা এখন একটা মন্দিরে যাচ্ছি দর্শন করতে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শ্রী পদ্মনাভম স্বামী টেম্পলের জন্য। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে হয়তো এক্সট্রা ফেয়ার দিয়ে যেতে হবে বলে আমরা যাবো না, কিন্তু আমরা পরে ভেবে দেখলাম যে না, এত সুন্দর একটা মন্দির যদি সাউথ এসে না দেখি আর কবে আসতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য আমরা বললাম যে না, যাবো আমরা। আর এই গাড়িটার ফেয়ার পড়লো আমাদের 3000 টাকা। শ্রী পদ্মনাভম স্বামী টেম্পলটি হচ্ছে শ্রী বিষ্ণু মহারাজের মন্দির, এবং এটি হচ্ছে বিশ্বের একটি ধনী মন্দির। এই মন্দিরটি সাউথ ইন্ডিয়ার ত্রিবান্ডম নামক একটি রাজ্যে অবস্থিত। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই মন্দির সম্পর্কে কিছু জানা অজানা তথ্য তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নেবো, তোমাদের একটু সুবিধা হয় এই ভিডিওটা থেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু পদ্মনাভম স্বামী টেম্পলে চলে এসেছি, কিন্তু ওখানে তো ফোন একদমই অ্যালাউ নয়। তার জন্য আমি এখানেই গাড়ি থেকে তোমাদেরকে বলে দিলাম যে আমি এবার ঢুকবো। তো বাইরের ফটো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি। তো টেম্পল থেকে বেরিয়ে তোমাদের পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এই মন্দিরটিকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলার পেছনে একটা রিজন আছে। এই মন্দিরটির নাকি 7টি দরজা আছে, এবং তার মধ্যে 6টি দরজা খুলে নাকি প্রচুর দৈবিক সোনা পাওয়া গেছে, এবং সপ্তম যে দরজাটা ছিল সেটি নাকি খোলা সম্ভব হয়নি। আর সত্যি মন্দিরটির ভেতরে এই প্রথম আমি দেখলাম যে কোনো মন্দিরে এত সোনা ইউজ হয়েছে। বিভিন্ন ধরনের কারুকার্য করার জন্য সোনা ইউজ হয়েছে। ঠাকুরের শয়নের যে সিংহাসন থাকে সেখানেও সোনা ইউজ হয়েছে। তো সোনায় পরিপূর্ণ একদম একটি মন্দির, তার জন্যই এই মন্দিরটিকে রিচেস্ট টেম্পল বলা হয়। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছ ধুতি পরে মন্দিরে প্রবেশ করছে, কারণ ছেলেদের এখানে ধুতি পরেই প্রবেশ করতে হয় এবং বিরার বডি থাকতে হয়। আর মেয়েদের যদি শাড়ি পরে তাহলে সেটা ঠিক আছে, প্রবেশ করতে পারো, কিন্তু শাড়ি অন্য কিছু পরে আসলে কিন্তু ধুতি পরে ঢুকতে হবে। তো এখানে আমরা ধুতি কিনে নিচ্ছিলাম, দাদা বাবা ধুতি পরে নিয়ে দেখতে পাচ্ছ, গায়ে উত্তরে দিয়ে দিয়েছে, আর আমরাও কিন্তু সঙ্গে ধুতি পরে নিয়েছি। ধুতি এখানে রেন্টেও পাওয়া যাবে, রেন্টেও নিতে পারো, কিন্তু আমরা কিনে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সমগ্র জিনিস, আমাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র এখানে রেখে যেতে হয়, মানে পার্স, মোবাইল, ঘড়ি, সবকিছু, কোনো ইলেকট্রনিক্স জিনিস কিন্তু মন্দিরে কিন্তু অ্যালাউ না। এই মন্দিরটির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানকার বিষ্ণু মূর্তি, যেটা সব মন্দিরের থেকে একদম আলাদা। এই মন্দিরটির গর্ভগৃহে প্রায় 18 ফিট লম্বা একটি মূর্তি অনন্ত নাগ বা শেষ নাগের মধ্যে শয়ন অবস্থায় বিরাজ করছেন। মূর্তিটি 12,008টি শালগ্রাম শিলা দিয়ে তৈরি, যেটা নেপালের গান্ডকী নদীর তীর থেকে নিয়ে আসা হয়েছে এই মূর্তি তৈরির জন্য। মন্দিরে প্রবেশ করে ঢোকার পথে তোমরা ভগবান নরসিংহ মূর্তি দেখতে পারবে। তারপরে আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগিয়ে গেলে ঠিক এই মূর্তি তোমরা দেখতে পাবে। একটা ছবি দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করলাম। এই মূর্তিটি আমরা 3টি দরজার মাধ্যমে দেখতে পেয়েছিলাম। প্রথম দরজাটির মাধ্যমে আমরা ভগবানের হাত, মুখ আর বুক দেখতে পেয়েছিলাম, আর যার ডান হাতটি শিবলিঙ্গকে স্পর্শ করেছিল। দ্বিতীয় দরজার মাধ্যমে আমরা দেখতে পাই ভগবানের নাভি থেকে প্রস্ফুটিত একটি পদ্ম বা কোমলের মধ্যে ভগবান ব্রহ্মা বিরাজমান। আর শেষ একদম অন্তিম দরজা থেকে আমরা দেখতে পাই ভগবানের চরণ দুখানি একদম সোনায় মোড়ানো, খুব সুন্দর একটি মূর্তি। এই বিশালাকার বিষ্ণু মূর্তির উড়ান দেওয়ার তোমাদের চেষ্টা করলাম আমি, আমার তো ভীষণ ভালো লেগেছে এবং খুব সুন্দর একটি স্মৃতি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে এখন মা আর বৌদি কিনছে কেরালা কটন, যেটা 500 টাকা থেকে শুরু হয়েছে, আপ টু অনেক দামি দামিও আছে। এবার চলো হোটেলে ফেরা যাক। মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি নিউ যে হোটেল বা রিসর্টটা বুক করা হয়েছে সেখানে। তো সেটার ভিউ একটু দেখিয়ে দেবো, সেটা কিন্তু ভিউটা কিন্তু খুব দুর্দান্ত। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের নতুন হোটেলের ভিউ। চলো তোমাদেরকে দিই রুম ট্যুর। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমি মা বাবা থাকছি। তো এই দেখো সবকিছু মোটামুটি আছে এখানে, সোফা দিয়ে দিয়েছে বসার জন্য, টিভি আছে, টেবিল আছে, আর একটা ছোট্ট ফ্রিজও দিয়ে দিয়েছে।
আর এখানে তো খুব গরম, তার জন্য ফ্রিজের খুব দরকারও ছিল। তারপরে এখানে ড্রেসিং টেবিল আছে, একটা ভালো বেড আছে এবং সুন্দর একটা বাথরুম। সবকিছু পরিপাটি, রুমটা খুব সুন্দর এবং বেশ থাকার জন্য বেশ ভালো একটা রুম দিয়েছে আমাদেরকে। তারপরে এটা হচ্ছে দাদা বৌদির রুমটা, অ্যাকচুয়ালি এটা ক্লিফ, ফুল ক্লিপে এটা একদম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই জন্যই নর্থ ক্লিফ, সাউথ ক্লিফ, বরাকার সব এগুলোকে বলা হয়। তো চলো এদিক দিয়ে দেখে নিই একটু এখানকার ডাইনিং প্লেসটা। এই রিসর্টের সঙ্গেই অ্যাটাচ এইখানটা, খুব সুন্দর একটা প্লেস, মানে বসে রিল্যাক্স করার জন্য, গল্প আড্ডা মারার জন্য। আর এখানটা সুন্দর একটা সুইমিং পুলও আছে, বড়দের জন্য এখানে, ছোটদের জন্য ওইদিকে আছে। তারপরে এদিকে আছে বেশ কিছু সুন্দর গাছ, মানে গাছ দিয়ে সুন্দর করে সাজানো। আর এখানে খাবারের জন্য, লাঞ্চের জন্য টেবিল লাগানো আছে। আর ওই দিকটায় ছোট্ট একটা কিচেন আছে, আর তার সঙ্গে লাগোয়া 3-4টে বেঞ্চ পাতা আছে খাওয়ার জন্য। আর সরু সরু রাস্তা করে খুব সুন্দর করে ডেকোরেশন করে গার্ডেন টাইপের করা হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, বেশ ইকো ফ্রেন্ডলি একটা ভিলা টাইপের বলতে পারো। এই হচ্ছে এখানকার ছোট্ট একটা কিচেন। আর এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয় সকালে, সবাই মিলে এখানে বসে খায়। আর ওই যে দেখছো ওপরের যে ব্যালকনির রুমগুলো, ওগুলো একটু বেশি ভাড়া ছিল, 7,000 টাকা, আর আমাদের রুমগুলো 5,000 টাকা করে নিয়েছে। দেখো কি সুন্দর ফটো ফ্রেন্ডলি জোন এটা, কি সুন্দর একটা নৌকো দেওয়া আছে, গাছের তলায় বসে আরামসে তোমরা গল্প গুজব করতে। আর such a beautiful view this is, দেখো সমুদ্রের কি সুন্দর ভিউ, এখান থেকে এনজয় করতে পারবে। আর প্রাইভেট পুলে নামার জন্য সিঁড়িও দেওয়া আছে। তো মানে এরকম টাইপের জায়গাতে আমি প্রথমবার থাকবো, ভীষণ আমার আনন্দ লাগছে। আর তোমাদের সঙ্গে তাই আমি শেয়ার করে দিলাম। আর সমুদ্রের এই সুন্দর ভিউ তুমি এখানে বসে এনজয় করতে পারো। দেখো এখানে সব লাঞ্চ গুলো সার্ভ করে দেওয়া হয়েছে, বাট সবই কভার্ড। এদের না সবকিছুই আমার বেশ ভালো লাগছে, মানে সার্ভিং সিস্টেম, তারপরে হসপিটালিটি সবই খুব সুন্দর। তো চলো দেখি কি খাবার দিয়েছে। দুপুরে আমরা খাওয়ারে নিয়েছিলাম, মেন কোর্সে ছিল চাউমিন আর একটু ভাত, আর ডাল ছিল, মাছের একটা কারি ছিল, স্যালাড ছিল, আর এখানে ছিল একটু শেজওয়ান চিকেন, আর পাঁপড় ছিল, আর একটু চাটনিও কিন্তু ওরা আমাদেরকে সার্ভ করেছিল। ওভারঅল দেখি খেয়ে কেমন খাবারগুলো। বন্ধুরা লাঞ্চটা করলাম, অসাধারণ রান্না করেছে, মানে খুব হালকা পাতলার মধ্যে ভীষণ ভালো রান্না বান্না করেছে, খুব ভালো খাওয়া দাওয়া হলো। এবারে আমরা সুইমিং পুলে মজা করতে নামবো, কারণ সুইমিং পুল দেখে আমরা থাকতে পারছি না। আর ওদিকে তো খুব রোদ্দুর, সি বিচের দিকে, ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এখন বিকালের দিকে যাবো, একটু ছায়া পড়লে। এখন সুইমিং পুলে ঝাঁপ দেবো, তোমরাও দেখো আর আনন্দ নাও। এখন আমরা যাচ্ছি যে সি বিচে। এখন ওই 5টা 15 মতো বাজে, এখনো বিচে বেশ ভালোই রোদ্দুর আছে। তো এখনকার রোদ্দুরটা না বেশ একটু ভালো লাগছে। স্নান টান করে নিয়েছি, পুল থেকে উঠে পুরো ভিজে গেছিলাম, তো চুলটাও শ্যাম্পু করে নিলাম। তো চলো যাই একটু বিচে, সি বিচটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কালকে থেকে শেয়ার তো করতে পারিনি। এত মনোরম পরিবেশ না, এত ভালো লাগছে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চলো যাই। তো দেখতেই পাচ্ছ রিসর্টের একটা ধার দিয়ে এরকম সিঁড়ি করা, যেটা সি বিচে যাওয়া যায় এখান থেকে। আর সি লেভেলটা কিন্তু এখানকার রিসর্ট গুলো বা হোটেলগুলোর থেকে অনেকটাই নিচে, কারণ যাতে রিসর্ট গুলোর কোনো ক্ষতি না হয়। তবে এখানে ধস কিন্তু নামে, যেহেতু বালিয়াড়ি এরিয়া এবং বালির ওপরেই এই ভিতগুলো তৈরি করা আছে রিসর্ট গুলো বা হোটেলগুলো, সেখানে ধস কিন্তু নামে। দেখো এত সুন্দর ভিউ, যেন মনে হচ্ছে কেউ ক্যানভাসে রং তুলে নিয়ে ছবি এঁকে দিয়েছে। এই এত সুন্দর সামুদ্রিক ভিউ না আমি এর আগে কখনো দেখিনি। দেখো কি সুন্দর চারিপাশটা, দারুণ লাগছিল। এই 2 দিন ওয়ার্কালায় এতটা এনজয় করেছি তোমাদের কি বলবো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি রিসর্টে এরকম আলাদা করে জায়গা দেওয়া আছে, প্রাইভেট পুল মতো করা হয়েছে। আর তোমরা এখানে বিচে নেমে এসে শান্তি মতো নিজের টাইম স্পেন্ড করতে পারো।
আর বেশ নিস্তব্ধ তো একটা আমরা বিচ। ডিসাইড করলাম বিচে এসে যে আমরা একটু কফি খেতে নর্থ ক্লিফে যাব। তো হাঁটতে হাঁটতে চলেই এলাম, আর একটু বাকি আছে। তো আমার বৌদি একটু পায়ে লেগে গেছে, তো তার জন্য ব্যথা বলে একটুখানি রেস্ট নিতে নিতে আমরা যাব। নর্থ ক্লিফ থেকে সাউথ ক্লিফ, সাউথ ক্লিফ থেকে নর্থ ক্লিফ কিন্তু বিচ ধরে হেঁটে এসে যাওয়া যায়। বেশ 15-20 মিনিট টাইম লাগে। তো আমরা সবাই যখন বিচে নেমেই গেছিলাম বিকেলের দিকে, তখন আমরা সানসেটটাও দেখে নিলাম আর তার সঙ্গে বিচটাও একটু এনজয় করলাম। আর হাঁটতে হাঁটতে কিন্তু নর্থ ক্লিফেও চলে এসেছি। যেহেতু একটু সন্ধ্যাবেলা সবাই একটু কফি একটু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয়, তো একটা সুন্দর রেস্টুরেন্টে এসেছি। তো এখানে সকালেও আমরা কফি খেতে এসেছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডেকোরেশন করেছে ওরা ইভিনিং এ। আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাইভ মিউজিক চলছে। তো ওপরে যাচ্ছি লাইভ মিউজিক আমরা শুনবো বলে এবং তার সঙ্গে কফি খাওয়াবো বলে। আমরা এখন এসেছি সকালের ক্যাফেটাতে, যেখানে কফি খেয়েছিলাম। আর এখানে লাইভ মিউজিক চলছে, দারুণ লাগছে। আর তার সঙ্গে এত সুন্দর ভিউ। এখানে একটু ক্যাপুচিনো আর একটুখানি পাকোড়া অর্ডার করে নিয়েছিলাম আমরা সবাই মিলে। বেশ লাইভ মিউজিক এনজয় করতে করতে এগুলো খেয়ে সন্ধ্যাটা কাটলাম ভালো করে। ফেরার পর দেখি অনেক ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে, যেগুলো আমার নামও জানি না। আর এখানে প্রনও ছিল, তারপরে ক্র্যাবও ছিল। তো এগুলো বললে প্রিপারেশন করে দিত, বাট এগুলো আমরা কিছুই আজকে খাইনি। তো সন্ধ্যে থেকে রাত হয়ে যাচ্ছিল, তো আমরা ভাবলাম না হোটেলে ফেরা উচিত। আর বিচ ধরে আসিনি, কারণ সি বিচে অনেকটা অন্ধকার হয়ে গেছিল, সেফ না সেটা। তো তার জন্য আমরা অটো করে যাচ্ছি এখন নর্থ ক্লিফ থেকে সাউথ ক্লিফে। হোটেলে ফিরে আমরা ডিনারটা করবো, তখন তোমাদের সঙ্গে দেখা করছি আমি। এখন করছি ডিনার। তো ডিনারটা আমরা এই রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে অর্ডার করেছি। আমরা করেছি ভেজ নুডলস আর এগ চিকেন নুডলস। ভেজ নুডলসটা বাবা খাবে, আর এগ চিকেন নুডলসটা আমি, বৌদি আর দাদা খাবো। আর দুখানা গোলাপ জামুন উইথ আইসক্রিম অর্ডার করা হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারগুলো। চলে এসছে আমাদের ডিনার। দেখতেই পাচ্ছ সুস্বাদু সব খাবার দাবার, এগুলো দিয়ে আজকে আমরা ডিনারটা শেষ করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কালকে কিন্তু আমরা সারাদিন এখানেই থাকবো, আর সারাদিন এখানে খুব মজা করবো। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা হিট করে দাও ফর অল নোটিফিকেশন। টাটা।